এই গরমে একদমই কম তেল মশলা দিয়ে কারি পকোড়া বানিয়েছিলাম, যার জন্য হাফ বাটি বেসন আর 2 বাটি টক দই নিয়েছিলাম। মেজারমেন্টটা কিন্তু একদম ঠিকঠাক রাখবে। সাথে দিয়েছিলাম কিছুটা হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মিক্স করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি ওই সেম বাটির 2 বাটি জল। ভালো করে মিশিয়ে এটাকে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। আর পকোড়াটা বানানোর জন্য 1 বাটি বেসনের মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। একদম পাতলাও রাখবে না, একদম ঘনও রাখবে না। তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি আর একটু বেকিং সোডা দিয়েছিলাম আর অনেকটা কাসুরি মেথি। সবকিছু ভালো করে মিশিয়ে তেলের মধ্যে এইগুলো ভেজে নিতে হবে। এখানে ছোট ছোট বড়ার শেপে দিয়ে ভালো করে লাল করে ভেজে তুলে রেখে দিয়েছি। তারপর ওই তেলটা কিছুটা কমিয়ে রেখে দিয়ে তার মধ্যে দিয়েছি ফোড়ন, কিছুটা ধনে ক্রাশ করে রেখেছিলাম আর কিছুটা জিরে, মৌরি, হিং আর মেথি আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেব। তার মধ্যে দিয়েছি রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, কিছুটা কারি পাতা আর দিয়েছিলাম সামান্য আদা বাটাও। সবকিছু নাড়াচাড়া করে নিয়ে ওই যে দইয়ের মিক্সচারটা ছিল সেটাকে দিয়ে দিয়েছি, দিয়ে আরো 2 বাটি জল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করেছি। যখন ফুটে এসে তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর ভেজে রাখা পকোড়াগুলো। ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছি। আর ফোড়নের জন্য কিছুটা ঘিয়ের মধ্যে হিং, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কারি পাতা দিয়েছিলাম। এটা উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম, সাথে কিছুটা কাসুরি মেথি আর ধনেপাতাও ছড়িয়েছিলাম। দারুণ হয়েছিল দুপুরের লাঞ্চটা। তোমরা একবার অবশ্যই ট্রাই করো।